বিপত্তারিণী ব্রত মাহাত্ম্য, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। যিনি দুর্গা তিনিই বিপত্তারিণী। আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিপত্তারিণী পুজো হয়। শাস্ত্র মতে বিপত্তারিণী ব্রত পালনের অর্থ দেবী দুর্গার আরাধনা করা। দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী, দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী, আদি শক্তি। অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ। সিংহবাহিনী দেবী দুর্গা কখনো অসুর নাশিনী, আবার কখনো বা মাতৃরূপিণী। মা বিপত্তারিণী দেবী দুর্গার 108 অবতারের একটি রূপ। বিপত্তারিণী ব্রত পালনের মাধ্যমে দেবী বিপত্তারিণীর আরাধনা করা হয়। পুজোর আগের দিন নিরামিষ আহার করতে হয়। 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান, 13টি সুপারি এবং 13 গাছা লাল সুতোতে 13 গাছা দূর্বা সহযোগে 13টি গিট বেঁধে ডুরি তৈরি করতে হয়। আম্রপল্লব সহ ঘট স্থাপন করে ব্রাহ্মণ দ্বারা নাম গোত্র সহযোগে পূজা দিতে হয়। পূজার পরে বিপত্তারিণী দেবীর ব্রতকথা শোনা পুজোরই অঙ্গ। পুজোর পর বিপত্তারিণীর নামাঙ্কিত লাল সুতোর ডুরি পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করাই নিয়ম। বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলাদের ব্রত। এই ব্রত কমপক্ষে 3 বছর পালন করা নিয়ম। বিপত্তারিণী ব্রত পালনে মনোবাঞ্ছা পূর্ণ হয়। সাংসারিক বিপদ থেকে রক্ষা করে, জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি দান করেন মা বিপত্তারিণী। গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো 4 দিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়, তারপর 2 রাত্রি ধরে রাতে বাংলা লোকগান, ভজন ও কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়। পুজোর পর বিপত্তারিণীর নামাঙ্কিত লাল সুতোর ডুরি পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করাই নিয়ম। এই পুজোর নিয়ম অনুসারে মা বিপত্তারিণী পুজো করা ভক্তরা সুখ ও শান্তি লাভ করে। শাস্ত্রে যেমন মা লক্ষ্মী মাকে ধন সম্পদের দেবী হিসাবে বিবেচনা করা হয়, তেমনি এটা বিশ্বাস করা হয় যে মা বিপত্তারিণী উপাসনা করলে তিনি সকলের উপর আশীর্বাদ বজায় রাখেন। একই সঙ্গে সমস্ত ঝামেলা, অর্থ সংকট থেকে মুক্তি দেন। ঘরে সুখ এবং সমৃদ্ধি লাভ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।